তুমি কি জানো, পৃথিবীতে এমন একটি ঘর আছে যেখানে কোটি কোটি মানুষ মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে মাথা নত করে, যে ঘরটি ইতিহাসের সাক্ষী, নবীদের পদচিহ্নে ভরা, ফেরেশতাদের সিজদায় ভাসানো। হ্যাঁ, সেই ঘর যার নাম হল কাবা শরীফ। আজ আমরা জানব এর পবিত্র ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক চিরন্তন যাত্রা। যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, তখনই তিনি নির্ধারণ করলেন এমন একটি স্থান যা হবে ইবাদতের কেন্দ্র আর তার রহমতের ছায়া। মানুষের জন্য প্রথম যে ঘর স্থাপিত হয়েছিল সেটি হল মক্কার ঘর, যা বরকতময় এবং জগতের জন্য পথপ্রদর্শক। আল্লাহ আদম আলাইহিস সালাম কে আদেশ দেন পৃথিবীতে নামার পর একটি ঘর নির্মাণ করতে, যেখানে তিনি ও তার সন্তানরা নামাজ আদায় করবে, দোয়া করবে এবং আল্লাহকে স্মরণ করবে। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহযোগিতায় সেই ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে সেই ঘরকে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, নাম দেন। এই ঘর পৃথিবীর প্রথম কেন্দ্র, আরশের নিচের প্রতিচ্ছবি। ফেরেশতারা যেমন আসমানে তাওয়াফ করে, মানুষ তেমনি কাবার চারপাশে ঘুরে তাওয়াফ করে। কিন্তু একসময় মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। নূহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেও তারা অবাধ্য হয়। তখন আসে ভয়াবহ মহাপ্লাবন, যা পৃথিবীর বেশিরভাগ অংশ ডুবিয়ে দেয়। এই প্লাবনে কাবার চিহ্ন মুছে যায়, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই স্থান তার কাছে সংরক্ষিত থাকে। একদিন সেই ঘর আবার উঠবে এক নবীর হাতে, যা একবার বিলীন হয়েছিল। আল্লাহ আবার সেটিকে জীবিত করবেন এবং করবেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, মরুভূমির মাঝখানে, যেখানে জীবন নেই, জল নেই। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে রেখে যান আল্লাহর নির্দেশে। হে আল্লাহ, আমি আমার সন্তানকে এমন স্থানে রেখে যাচ্ছি যেখানে ফসল জন্মায় না, যেন তারা এখানে তোমার ইবাদত করতে পারে। হাজেরা আলাইহিস সালামের ধৈর্য, ইসমাইল আলাইহিস সালামের কান্না আর আল্লাহর রহমত, সেই থেকেই ফুটে ওঠে জমজম কূপের পানি। কয়েক বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে এসে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবার দেয়াল পুনর্নির্মাণ শুরু করেন। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিলেন, তারা বললেন, হে আমাদের প্রভু, আমাদের এই কাজ কবুল করে নাও। তারা পাথর জড়ো করেন, দেয়াল উঁচু করেন আর দোয়া করেন, হে আল্লাহ, আমাদের বংশধরদের মধ্য থেকে এমন এক নবী দাও যিনি তোমার বাণী পৌঁছে দেবেন। এই দোয়াই পরবর্তীতে কবুল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। সময়ের সাথে সাথে মানুষ আবার ভুলে যায় কাবার উদ্দেশ্য। ইবলিস মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেয় শিরক। কাবার চারপাশে বসানো হয় ৩৬০টি মূর্তি। যে ঘর এক আল্লাহর ইবাদতের জন্য ছিল, সেটি হয়ে গেল মূর্তি পূজার স্থান। তখনকার মানুষ কাবাকে ব্যবসার কেন্দ্র বানায়। তারা নামাজ পড়ত, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নয়, বরং নিজেদের গর্বের প্রদর্শনী করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের আগে। তখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল। একসময় দেয়াল নির্মাণ শেষ হলে হাজরে আসওয়াদ বসানোর প্রশ্নে মক্কার গোত্রগুলোর মধ্যে ভয়াবহ বিবাদ শুরু হয়। প্রতিটি গোত্র চাইছিল তাদের হাতেই যেন সেই পাথর বসে। কিন্তু তখন প্রবেশ করলেন আলামিন, সবার বিশ্বাসের প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক টুকরো কাপড় আনেন, তাতে পাথরটি রাখেন। সব গোত্রের নেতাদের বলেন কাপড়ের কোণ ধরতে। অবশেষে তিনি নিজ হাতে হাজরে আসওয়াদ স্থাপন করেন। এভাবেই রক্তপাত এড়ান প্রতিষ্ঠা করেন ঐক্যের প্রতীক। যখন তিনি কাবায় প্রবেশ করলেন, মাথা নত করে বললেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। তিনি কাবা থেকে সব মূর্তি ভেঙে ফেলেন এবং ঘোষণা দেন, আজ কাবা আবার ফিরে পেল তার আসল মর্যাদা, এক আল্লাহর ঘর হিসেবে। যেখানেই হোক, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা, সব মুসলমান একদিকেই মুখ করে নামাজ পড়ে, কারণ আমাদের ইয়ামান এক, আমাদের কিবলা এক, আর আমাদের রব এক।
আমি ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলাম, আমার ঘরকে পবিত্র রাখ। যারা তা অফ করে, নামাজ পড়ে, রুকু ও সিজদা করে তাদের জন্য। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাবা শরীফ ছিল আল্লাহর একত্বের প্রতীক। আর কিয়ামত পর্যন্ত এটি থাকবে মুসলমানদের ঐক্যের কেন্দ্র হয়ে। এই ভিডিওটি শেয়ার করো যেন আরও মানুষ কাবার ইতিহাস জানতে পারে। মন্তব্যে লিখো, আমি ভালোবাসি কাবা শরীফ। আল্লাহ আমাদের সবাইকে কাবা শরীফে হাজ ও উমরাহ করার তৌফিক দিন। আমিন।